পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদের গাওয়া একটি গান একসময় খুব জনপ্রিয় হয়েছিল। আমায় একটু জায়গা দাও মা, মায়ের মন্দিরে বসি। এখন সেই অবস্থায় হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষের। কারণ তিনি বঙ্গ বিজেপিতে এখনো কোণঠাসা। তিনি এখন ভেন্টিলেশনে আছেন, যে কোনো সময় কোমায় চলে যেতে পারেন। তাই শেষ চেষ্টা করছেন দিলীপ ঘোষ। গত দুদিন আগে প্রধানমন্ত্রীর জনসভাতেও তার ঠাঁই হলো না মঞ্চে। একসময় ঠিক করেছিলেন দর্শক আসনে বসে থাকবেন, কিন্তু বড্ড বেমানান লাগবে, তাই হাতে পায়ে ধরে তিনি বিজেপির সভাপতি জগৎ প্রসাদ নাড্ডার শরণাপন্ন হয়েছিলেন। বহু চেষ্টা করে তিনি সেখানে তার অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেছিলেন। বেশ কিছুক্ষণ তাদের দুজনের বৈঠক হয়েছে, যদিও সেটাকে দিলীপ ঘোষ বলছেন গল্প করেছেন। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা, বিহারের নির্বাচন রয়েছে, গোটা ভারতবর্ষের সংগঠন তাকে দেখতে হয়, বাংলায় নির্বাচন রয়েছে। এমন একটি দিন তিনি গেলেন যেদিন প্রধানমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। সেদিন তিনি নাকি নাড্ডা বাবুর সঙ্গে গল্প করলেন, নাকি নাড্ডা বাবু তাকে এমন ধাক্কা দিয়েছেন তিনি আবারও গাড্ডায় পড়েছেন। নাড্ডা বাবুর ঘাড় ধাক্কাতে বঙ্গ বিজেপিতে চুপ করে বসে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। হাতে পায়ে ধরে খড়গপুরে একটা অ্যাসাইনমেন্ট জোগাড় করেছেন। 21 তারিখ তিনি শহীদ স্মরণ করবেন। কোন শহীদ স্মরণ? যে বিজেপি কর্মী সমর্থকরা মারা গেছেন নির্বাচনী লড়াই এবং রাজনৈতিক সংঘর্ষে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সে তিনি করতে পারেন। তিনি তো প্রতিদিনই রাজনৈতিক রং বদলের একটা ইঙ্গিত দেন, কিন্তু দিনের শেষে দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টিতেই থাকতে হবে। কারণ না হলে তিনিও বিপদে পড়বেন। কারণ নিয়োগ দুর্নীতি মামলায় মূল যে অভিযুক্ত, তার বাড়িতে দিলীপ বাবুর দলিল পাওয়া গেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই কলকাঠিও কিন্তু এই বিজেপির নেতৃত্বের হাতে রয়েছে। এই ইডি এবং সিবিআইয়ের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি যদি তৃণমূল কংগ্রেসে যেতেন, তাহলে সেই ইডি সিবিআই আবার তার নতুন সংসারে হানা দিত। তাছাড়াও তিনি ভারতীয় জনতা পার্টির প্রত্যক্ষ রাজনীতির আগে বহু বছর ধরে তিনি আরএসএস করেছেন, জনসংঘ করেছেন। তাই হঠাৎ করে তার ফুল বদল করা সম্ভব নয়। যে অসম্ভবকে সম্ভব শুভেন্দু অধিকারী করতে পারেন, রং বদল করতে পারেন, রাজনৈতিক রং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতো পালিশে যে মনোনিবেশ করেছেন, তার পিছনেও কিন্তু রাজনৈতিক তার অভিসন্ধি রয়েছে। কারণ না হলে এতদিন তার তিহার জেলে অবস্থান হতো। তাই শুভেন্দু অধিকারীর কুল বাঁচাতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেবার পরেই দিলীপ ঘোষকে তিনি তার প্রথম রাজনৈতিক শত্রু বেছে নিয়েছিলেন। তাকে যে তিনি রাজনৈতিক রাম ধাক্কা দিয়েছিলেন, এখনো পর্যন্ত দিলীপ ঘোষ সহ্য করে উঠতে পারেননি। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্ব যদি আপনাদের ভালো লাগে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। অর্থাৎ যে কথা বলছিলাম,
দিলীপ ঘোষ এখন রাজনৈতিকভাবে খড়কুটোর মতো খড়গপুরকে ধরেই বেঁচে থাকতে চাইছেন। আগামী 21শে জুলাই খড়গপুরে তিনি শহীদ সমাবেশ করবেন। সেখানে হয়তো 10-20 জন তার সহকর্মী রয়েছেন, তারা যোগ দেবেন। কারণ সেখানেও তো শুভেন্দু অধিকারীর আমচা চামচা বেলচারা রয়েছেন, তারাও কিন্তু দিলীপ ঘোষের মঞ্চে শুভেন্দু অধিকারীর অঙ্গুল হেলনে তারাও উপস্থিত হবেন না। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শুভেন্দু অধিকারী খড়গপুরেও কিন্তু বেশি দিন টিকতে দেবেন নাই দিলীপ ঘোষকে। কারণ তার স্নেহধন্য হিরণ চট্টোপাধ্যায় সেখানকার বিধায়ক, একজন যে 21শে নির্বাচিত হয়েছেন, তাকে 26শে সরিয়ে দিলীপ ঘোষকে টিকিট দেয়া কার্যত অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব কি শ্রমিক ভট্টাচার্য করতে পারবেন? শ্রমিক ভট্টাচার্য বহু চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষকে মঞ্চে হাজির করার, কিন্তু সেখানেও কলকাঠিটি নেড়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাদের দিল্লিতে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে কাজে লাগিয়ে দিলীপ ঘোষের অতি সম্প্রতি বেশ কিছু মন্তব্য, অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করা তাকে রাজনৈতিকভাবে আরো বিপর্যস্ত করেছে। কারণ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েকদিন আগেই জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন হয়েছিল সেখানে গেছিলেন, কিন্তু তার আগেই তাকে রাজনৈতিক পেরেক কিন্তু শুভেন্দু অধিকারী পুঁতে দিয়েছেন তার একেবারে বুকে। তাই তাকে মেদিনীপুর ছেড়ে তাকে যেতে হয়েছিল বর্ধমান দুর্গাপুরে। সেই বর্ধমান দুর্গাপুর তাকে ফিরিয়ে দিয়েছেন। রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য আরএসএস ঘনিষ্ঠ নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাতে পায়ে ধরেছিলেন, কিন্তু শ্রমিকবাবু একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও বিফলে গেছে। শ্রমিকবাবুও তাকে মঞ্চে হাজির করতে পারেননি। ব্যর্থ মনোরথে বহু চেষ্টা করে জগৎ প্রসাদ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করার সুযোগ তিনি পেয়েছেন, কিন্তু সেখানেও তাকে ঘাড় ধাক্কা খেতে হয়েছে। তার সম্বল এখন খড়গপুর। সেই খড়গপুরকে নিয়েই আগামী দিন দিলীপ ঘোষকে যে বেঁচে থাকতে হবে তার দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু খড়গপুরে তিনি যে টিকিট পাবেন না, তাও কিন্তু শুভেন্দু অধিকারী যদি সক্রিয় ভারতীয় জনতা পার্টিতে থাকেন তাহলে কিন্তু কার্যত অসম্ভব। কেন বললাম যে শুভেন্দু অধিকারী যদি সক্রিয় রাজনীতিতে থাকেন? কারণ শুভেন্দু অধিকারী কখন কোন রাজনৈতিক দল করেন একমাত্র তিনিই বলতে পারবেন। এমন একটি নেতা যার মুখে কোনো উন্নয়নের কথা নেই, যার মুখে কোনো বাংলার দিশা নেই, শুধুমাত্র কুৎসা, অপপ্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলা, খালা বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও তিনি ধরতে পারেন না, কারণ সেখানেও তার ভয় আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। তার নাম ধরলে সেখানেও তিনি বিপদে পড়তে পারেন। তাই ধর্ম ধর্ম আর অভিষেক মমতার নাম না করে তাদের কটাক্ষ করা ছাড়া এই বিরোধী দলনেতার আর কোনো কাজ নেই। আর যেটা কাজ বঙ্গ বিজেপির মধ্যে থেকেই সেটা তিনি করে দেখিয়ে দিয়েছেন। দিলীপ ঘোষকে রাজনৈতিক কবরে তিনি পাঠিয়ে দিয়েছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ।